আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা কিন্তু দেখছিলাম কিভাবে কোন অফিসের কাজগুলো করতে হয়, অর্থাৎ আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কীভাবে আপনি প্রিন্ট সেট আপ করে কোনো ডকুমেন্টকে প্রিন্ট করে বের করবেন। বাট আমাকে অনেকে প্রশ্ন করছেন যে প্রিন্ট করা তো দেখাইছেন, কিন্তু কিভাবে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো কম্পিউটারে সেভ করে রাখবো সেটা তো দেখালেন না। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো কম্পিউটারে সেভ করে রাখবেন। আচ্ছা, আমরা যদি কোনো ফাইল কম্পিউটারে সেভ করতে যাই তাহলে আমরা প্রথমত আসবো হচ্ছে ফাইলে। আচ্ছা, ফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট সেভের উপরে একটা ক্লিক করব। আচ্ছা, সেভে ক্লিক করার পরে আপনার এখানে বেশ কিছু অপশন দিয়ে দিবে। তা আপনি এই ফাইলটাকে কোথায় সেভ করতে যাচ্ছেন, আপনাকে নির্দিষ্ট একটা ফাইল বা ফোল্ডারকে সিলেক্ট করতে হবে। তা আপনি চাইলে বা ডেস্কটপে সেভ করতে পারবেন। ডেস্কটপে সেভ করলে পরে এটা আপনার কম্পিউটারের স্ক্রিনের উপরে ফাইল আকারে থাকবে। এরপর আপনি চাইলে বা ডকুমেন্টে সেভ করতে পারবেন। ওকে, এরপরে আপনি চাইলে পরে হচ্ছে কম্পিউটার হার্ড ডিস্কে সেভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু সচরাচর ডকুমেন্টগুলো কম্পিউটার হার্ড ডিস্কে সেভ করে থাকি, কেননা কম্পিউটার হার্ড ডিস্কে সেভ করা অনেকটা নিরাপদ। যে হার্ড ডিস্ক নষ্ট না হওয়া পর্যন্ত আপনার সব ফাইল কিন্তু হার্ড ডিস্কে থেকে যাবে। বাট এখানে হার্ড ডিস্ক পার্টিশন কিন্তু ডাবল হয়ে থাকে, একটা হচ্ছে লোকাল ডিস্ক সি থাকে এবং একটা হচ্ছে লোকাল ডিস্ক জি থাকে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা পার্টিশন আছে। তো আমরা এই সি ড্রাইভে কখনো কোনো ফাইলটা সেভ করব না। কেন করব না? কারণ আমাদের সি ড্রাইভ উইন্ডোজ সেট আপ দেওয়া থাকে। যদি কখনো আপনার কম্পিউটার নতুন করে উইন্ডোজ দেওয়ার প্রয়োজন হয় বা কম্পিউটার উইন্ডোজ পড়ে যায়, সেক্ষেত্রে সি ড্রাইভ যা থাকবে সব কিছু কিন্তু আপনার ফরম্যাট হয়ে যাবে, আপনি চাইলেও কিন্তু ফেরত পাবেন না। এই জন্য আমরা যখন কোনো ফাইল সেভ করব অবশ্যই আমাদের ফাইলটা সি ড্রাইভ বাদে অন্য কোনো ড্রাইভে সেভ করব। তো সেক্ষেত্রে আপনি চাইলে পরে লোকাল ডিস্ক ডিই ডিএফ যে কোনো একটা নিতে পারবেন। তো আমার যেহেতু এখানে ডি আছে, আমি ডিতে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে এখন আপনি কি নির্দিষ্ট একটা ফোল্ডারে আপনার ফাইলগুলোকে সেভ করে রাখতে যাচ্ছেন? আচ্ছা, যদি আপনি নির্দিষ্ট কোনো ফোল্ডারে আপনার ফাইলটাকে সেভ করতে চান, সেক্ষেত্রে আপনি নিজের নামে একটা ফোল্ডার তৈরি করতে পারবেন। কীভাবে পারবেন? জাস্ট আপনি এখানে কার্সর রেখে মাউসের রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিউ অপশন আসবে, নিউতে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার, তো ফোল্ডারে ক্লিক করেন। এরপর আপনি কী নামে ফোল্ডার করতে যাচ্ছেন, তো আমি এখানে যাচ্ছি যে এফ এফ নাম ফোল্ডারটা করব। জাস্ট বাইরে একটু ক্লিক করেন, দেখতে পাচ্ছেন যে আপনি এফ এফ নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার এই ফোল্ডারে আপনার সমস্ত কাজ আপনি সেভ করে রাখবেন। তো এখন এখানে জাস্ট এই দিস পিসিতে আসবেন, আসার পরে আপনার যে ফোল্ডার যে লোকাল ডিস্ক আছে ওইখানে ঢুকবেন। ঢোকার পরে আপনার নামে যে ফোল্ডারটা আছে ফোল্ডারের উপর ডাবল ক্লিক করবেন, তো এটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি যেটা করবেন, আপনি যে ফাইলটাকে সেভ করতেন অবশ্যই ফাইলটাকে নাম দিতে হবে। যেমন ফাইল নেম, তো এখানে জাস্ট আপনার নাম দিয়ে দেবেন, আপনার কী নাম সেভ করতে যাচ্ছেন। তো আমি এখানে আর দিচ্ছি, অর্থাৎ এমন একটা নাম দেবেন যাতে আপনার বিষয়টা দিয়ে পরবর্তীতে ডকুমেন্টগুলো খুঁজে বের করতে পারেন। এরপর জাস্ট আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কিন্তু আমাদের ফাইলটা দেখতে পারবেন যে রিসেন্ট আসি, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সেভ হয়ে গেছে ডি ড্রাইভে। এখানে সব কিছু দেখা দিচ্ছে, এই রিসেন্ট থেকে সব কিছু আপনি দেখতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আপনি এই ফাইলটা সেভ করা আছে, আপনি পুনরায় এই ফাইলটাকে ওপেন করছেন, ওপেন করে কাজ করছেন। এখন চাচ্ছেন যে ফাইলটা আপনি একটু নামটা পরিবর্তন করবেন, পাশাপাশি এই ফাইলটাকে আপনি একটু সিকিউরিটি সহকারে সেভ করবেন, যাতে এই ফাইলের মধ্যে দ্বিতীয় কেউ ঢুকতে না পারে। তা ভিউয়ার্স, এখন আপনি কিভাবে ডকুমেন্ট নামগুলো পরিবর্তন করবেন বা কীভাবে পাসওয়ার্ড দেবেন সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। তাছাড়া আপনি যদি ডকুমেন্টের নাম পরিবর্তন করতে চান তাহলে ফাইলে আসেন। দেখেন, যদি আমরা সেভে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আর কোনো পরিবর্তন অপশন দেখাচ্ছে না। বাট যদি আমরা সেভ অ্যাসের উপর ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু নাম পরিবর্তন অপশনটা কিন্তু দিয়ে দিছে। ওকে, তো আমি লোকাল ডিস্ক ডি নিচ্ছি, ডিতে আসলাম, আসার পরে আমি আমার ফোল্ডার ঢুকলাম। আচ্ছা, ফোল্ডার ঢুকার পর আমি এটার নাম একটু চেঞ্জ করে দিলাম RR1। এরপরে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা টুলস আসবো, টুলস থেকে আমরা জাস্ট জেনারেল অপশন আসবো। আচ্ছা, জেনারেল অপশন আসার পর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেন যে আপনি কী পাসওয়ার্ড ব্যবহার করতে যাচ্ছেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখন দেখেন পাসওয়ার্ডটা মডিফাই। এমন একটা বিষয় হচ্ছে আপনি চাইলে পরে মডিফাই করতে পারবেন, বাট মডিফাই করলে পরে কোনো ফাইল ওপেন করার সময় আপনাকে পাসওয়ার্ড ডাবল ইউজ করতে হবে। এই জন্য আমি মডিফাই করলাম না। এরপর জাস্ট ওকে, সেম পাসওয়ার্ড আপনাকে আবার এখানে দিতে হবে। এরপর ওকে করবেন, এরপর জাস্ট সেভে ক্লিক করবেন। এখন আমি এখান থেকে জাস্ট সব কিছু ডিলিট করে দিচ্ছি। এখন আমি সরাসরি আমার কম্পিউটার আসবো। আচ্ছা, কম্পিউটার আসার পরে আমি লোকাল ডিস্ক নিউ ভলিউম দিতে আসলাম। আচ্ছা, আসার পরে আমাদের এফ ফোল্ডার ঢুকবো। আচ্ছা, ঢোকার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দুইটা ফাইল আছে। একটা হচ্ছে RR, যেটা আমরা সিকিউরিটি বাদে সেভ করেছিলাম, আর একটা আছে আমাদের সিকিউরিটি সহকারে RR1। তো আমরা সিকিউরিটি সহকারে এটা একটু ওপেন করার চেষ্টা করি।
আচ্ছা, এটা আমি ডাবল ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা কিন্তু আমাদের সামনে চলে আসছে, বাট এর ভিতরে আমরা যেতে পারছি না। কেন পারছি না? কারণ আমাদের এটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা আছে। এখন আপনি পাসওয়ার্ড দিয়ে দেন, দেখবেন অটোমেটিকলি কিন্তু আপনি চলে যেতে পারবেন। জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এরপর জাস্ট ওকে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন, পাসওয়ার্ড আবার পাসওয়ার্ড বাদও দিতে পারবেন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন।